ও বাবা, আপনি নামাজ পড়েন, আপনার বউ বেপর্দা, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া বেপর্দা, আপনি নামাজ পড়েন, আপনার মা বেপর্দা, আপনি নামাজ পড়েন, আপনার বোন বেপর্দা। মনে রাখবেন, রহমতের নবীর ঘোষণা, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলা লাগবে। 4 জন ব্যক্তি। বলে হুজুর কেমনে কেমনে একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলবে? একটা সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে সন্তান এবং মা দুইজনে একই সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। আর তুমি ভাই তোমার বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরো, তোমার এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হইলে তোমার বইনে নাচে, এটাতে বাধা দাও না। মনে রাখবা, আল্লাহ তাআলার আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। 3 নাম্বার, একটা স্বামী তার স্ত্রীর জন্য দুদকের আগুনে জ্বলবে রে, দুদকের আগুনে জ্বলবে। হুজুর কেমনে? কোন স্বামী বিবাহ করার পর যদি তার স্ত্রীরে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুদকের আগুনে জ্বলবে। এই সন্তানের দল, আপনারা যারা বিবাহ করেছেন, আপনারা আপনার স্ত্রীকে অটোমেটিক ছেড়ে দেন। আপনার স্ত্রী কেমন করে চলে বেড়ায়, আপনার ছোট ভাইয়ের সামনে যায়, আপনি তারা বলতেছেন এটা তোমার ছোট ভাইয়ের মতো, কিন্তু নবী কয় একটা দেবর তার বাবির জন্য কাল সাফের মতো। কিসের মতো? ওয়াজ ভাল লাগে না? না, এ ওয়াজ ভালো লাগতো না আপনার কাছে, কারণ অনেকে হিসাব করে দেখলে দেখবো আমার বউ বেফরদা, আমার জি বেফরদা, আমার মাইয়া বেফরদা, আমার ফুতের বউ বেফরদা। কথা কয় না। একটা মহিলা মানুষ 60টা কাম করলে জান্নাতে যাইতে পারে। এই চাল্লা এলাকার খলিফা পাড়ার মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনো, একটা মহিলা 4 কাম করলে জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার, কোনো মহিলা যদি নিয়মিত নামাজ পড়ে। 2 নাম্বার, নিয়মিত রোজা রাখে। কোনো মহিলা যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার, স্বামীর আদর্শ অমান্য না করে, ওই মহিলা জান্নাতে যাইতে পারবে সহজ। আমরা বেটারা জান্নাতে যাওয়ান কঠিন, কিন্তু বেডিয়ের জান্নাতে যাওয়ান সহজ। 4 কাম করলে মহিলা জান্নাতি। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, 4 নাম্বার স্বামীর আদেশ মানা। কিন্তু আমরা সমাজের বেডিয়ের জামাই যদি কয় এমনে হেভি করে, কথা কয় না কা? বেডিয়ের জামাই অমান্য করে এমন বেডিয়েত আছে না নাই? মহিলা জান্নাতে দাম আটকে দেবো, সাবধান। জামাই তোমার কাছে 1 গ্লাস পানি চাই, তুমি দাও না, পরে বেটা লগের বাবির কাছে একটা গ্লাস পানি দেন না, বেটি লেবুর রস সিপ পাই না দেয়, তখন আর বেটি আর ভাল লাগে না, এখন ভাল লাগে বাবিটারে। তো জামাই খারাপ হওয়ার পিছনে বেটির দোষ আছে না নাই? তুমি দিনের বেলা ঝগড়া হলে তুমি অন্যদিকে মুখ ফিরে হইতে দাও, তো জামাই অন্য বেটির দিকে চাইবো। আল্লাহ নবী কই, এবারে উঠতে থাকা কি তো কা বাজ্যে কইতেন দেখছেন হুজুরে কি থাকো না না বইও বাপ বইও অন কইও না, তোমারও দোষ আছে। বেডিয়ে কি এমনি হাতে তোমরা খানা দেয় না, তুমি সিগারেট খাইতে খাইতে মুহুর ভিতরে গুয়ের গন্ধ, সেটা খারাপ গন্ধ। তো বেডিরে তো আর এটারে ভাল লাগে না, দেওয়ারটারে ভাল লাগে, ছুট্টুটার কি। তুমি সিগারেট খাই বেডির কাছে তোমার আর ভাল লাগে না, তো লগের বাড়িটারে ওই যে দেবরটা। মাশাআল্লাহ, কথা কয় না? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনি চিন্তা করতেছেন না ওয়াজ হইব না? আল্লাহ কবুল করুক, আমিন করুক। শোনেন, আমি জানি, আমি খবর লইছি এলাকাতে সবাই মোটামুটি বেশিরভাগই তরিকাপন্থী মানুষ আমরা, কিন্তু এটা একটা মসজিদের মাহফিল, ঠিক না? এখানে বিভিন্ন রকমের ওয়াজ করা লাগে। তরিকাপন্থী মাহফিলে দাওয়াত দিয়ে দেখছেন বাইটালাম জিকির আজকার গজল বেশি করে কই, কিন্তু এখানে তো জিকির আজকার গজল বেশি করে কইলে মানুষকে বলছে একটা ওয়াজ করা গান গণ্য বক্তা খেলা হয়েছে। গজল কইলে কত গান কিটা করতাম, হ্যাঁ তারা কইলে তো আর মানা করে রাখুন গান কি করে, আমি আমার মতো করি ওয়াজ। আমরা তো আর বইটা জিকির কথা 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে, এরও না 0.5 ঘন্টা শেষ হয় না। তো বেরিয়ে জামাইয়ের কথা হন লাগবো নি না, আপনার ফানি দিতে দেরি হইলে আপনি গাল বেড়ে রেখেছেন,
রহমতের নবীর ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে গালের মধ্যে আঘাত করো। নবী কেন? বলে তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। আমনে বেডির মা বাপের নাম তুলে গাইলাম, আপনি আপনার বেডিরে দুইটা ফিট বেড়ে খিস্তে বেডি এত রাগ করতো না, আপনি তার মা বাপের নাম তুলে একবার গালি দিলেছে যত রাগ করবো। কারণ কোনো মহিলা তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করে না। নবীজি নিজে বলতেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? আমি নবী মহিলাদের বাবা। আপনি তো আপনার বেডির উমুক মারানি জিকুয়ে গালি দিলেন, গালিটা কার গায়ে দিয়ে পড়লো? মা কথা কয় না, নবীজির উপরে দিয়ে পড়ে না, গালি দিও না বাবা। মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন, মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন, শুধু কঠিন না বেশি কঠিন। এরা আল্লাহ বাম পাগর আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, আপনি কন্ট্রোল করতে পারবেন কেমন? আল্লাহ শুধু এইটা না রে দুনিয়ার মুসলমান, ও চাল্লার বাবারা, বান্দা কবরে যাওয়ার পর হাসরের ময়দান নামক একটা জায়গা থাকবে। ওই হাসরের ময়দানে বান্দা তাকে দেখবে মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, কারোর বুক পরিমাণ কারো নাভি পরিমাণ ঘাম আর ঘাম, বান্দার মাথার উপরে সূর্যের তাপ পড়তেছে। বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়, আমার আল্লাহ তাআলা বান্দার কবরের মধ্যে যখন ওই হাসরের ময়দানে মানুষ কষ্ট পাবে দেখবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দাটারে আমার আল্লাহ লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। লেওয়ায়ে হামদের পতাকা হইল প্রশংসার একটা পতাকা, যেই পতাকার নিচে মানুষ স্থান পাবে যদি দুনিয়াতে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা পাবে। ওই পতাকা যদি মাথার উপরে থাকে রে মুসলমান বান্দাটা কবরে যাওয়ার পর হাসরের ময়দানে সূর্যের তাপ সে পাবে না, কারণ আমার আল্লাহ তাআলা বান্দা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে। আর 10 নাম্বার পুরস্কার, বড় আরামদায়ক পুরস্কার, বড় মজাদার পুরস্কার। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কেমন পুরস্কার? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয় ওই পুরস্কার হইল ফুলসেরাতের পার। ফুলসেরাতের পার, মানুষ ফুলসেরাত পাড়ি দিতে বড় কষ্ট হবে, বড় ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে কবরে যায়, ফুলসেরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান কদম রাখবে, আলহামদুলিল্লাহ বলে চোখটা খুইলা দেখবে বান্দা ফুলসেরাতের ওই পার থেকে এই পার হাজির হয়ে গেছে। কিন্তু ফুলসেরাত এমন ভয়ঙ্কর জায়গা, একবারে সুতার চুলের চাইতে চিকন জায়গা, তরবারির চাইতে ধারালো জায়গা। বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার 20 দিন নেয় ফুলসেরাতটা পার করে দিবে। এবার আপনারা বলেন আমরা আল্লাহর বান্দা হইয়া আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কিভাবে? আমার নবী কয় 3টা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়। নবী গো কোন 3টা মাধ্যম? বলে 1 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলার কোরআন যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যায়। কিন্তু ব্রাহ্মণপাড়া এলাকার খলিফা পাড়ার কত মহিলারা গত রমজান মাসে কোরআন শরীফ যে তাকের উপর রাখছে এখনো পর্যন্ত কোরআন শরীফটা খুইলা দেখে নাই। এমন অনেক মানুষ আছে বাংলা শিক্ষিত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারে না। এমন অনেক মানুষ আছে প্রশ্ন করলে বলবে হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমার সংসারের হাল ধরতে যাইয়া আমি কাজকর্মে লিপ্ত ছিলাম, এই জন্য আল্লাহ তাআলার কোরআন আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই। আব্বুজি রে তোমার কি মনের মধ্যে মায়া লাগে না? সামনে মাহে রমজানুল মুবারক আসতেছে, মাহে রমজানে একটা ছোট্ট নেক আমল করলে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবে। তুমি যদি রমজানে 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারতা আল্লাহ তো 70 থেকে 700 গুণ সওয়াব তোমার দিত। ওই কোরআন তুমি পড়তে পারবা না, তোমার মাঝে কি কোনো মায়া লাগে না, মোহাব্বত লাগে না? আরে গত রমজান মাসে আমি যেই মসজিদে তারাবির নামাজ
পড়াই। আমি তাকে দেখছি আসরের নামাজের পরে আমার দুইটা মুসল্লি আল্লাহর কোরআন খুইলা কোরআনের দিকে ছায়া ছায়া কান্দে। আরেকজনরে দেখলাম কোরআন শরীফ বুকের ভিতরে চাপ দিয়ে দুইরা দুইরা কান্দে। আমি জিগাইলাম, ও মুসল্লি বাবা আপনি কান্দেন কেন? আমার দিকে তাকে কই, হুজুর আপনি না বলছেন রমজানে অধিক পরিমাণ সওয়াব দেয়, আল্লাহ বান্দারে পবিত্র করে পুত করে। হুজুর আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, আমি তো এই সওয়াব থেকে দূরে থাকবো, বঞ্চিত হব। হুজুর আমার আল্লাহকে আমারে সওয়াব দিত না। আমি বলছি হ্যাঁ, কোরআনকে যেহেতু মুহাব্বত করেছে, আমার নবীজির ঘোষণা ছিল যে এই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করবে। নবীজির সাহাবী যুদ্ধে আহত, হাতটা তুইলা কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়ার জমিনের মধ্যে চোখ দিয়া দেখি না, তো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব কেমনে? আমার নবী বলেছে, সাহাবী তুমি আল্লাহ তাআলার কোরআনকে মুহাব্বত করবা। ওই সাহাবী বলে, আমার নবীজির উপরে কোরআন নাযিল হওয়ার পর আমার নবীজি আমার বাড়ির পাশে একটা পাথরের মধ্যে কোরআন খোদাই করে করে লিখে রাখছে। আমি প্রত্যেক দিন আসা যাওয়ার পথে ওই কোরআনকে দেখে দেখে চুম্বন করতাম, মুহাব্বত করতাম, জড়াইয়া ধরতাম। আর আমার আল্লাহ তাআলা এটার বরকতে আমার চোখের শেফা দান করে দিছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, রমজান আসার আগে নিজেকে প্রস্তুত করেন। সর্বনিম্ন এক খতম কোরআন আপনি তেলাওয়াত করবেন মাহে রমজান মাসে, কারণ এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আপনার নাজাত দিবে, আল্লাহ তাআলা আপনার রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আরো কিছু নিয়ামত আছে। হুজুর কেমন নিয়ামত জানতে চায়? নবী আমার বলে, উম্মত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ওই শুকরিয়া আরেকটা মাধ্যম হলো আমার আল্লাহকে সেজদা দেওয়া। যখন বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সেজদা দেয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার শুকরিয়া আল্লাহর কাছে কবুল করে নেয়। সাহাবী প্রশ্ন করে, নবী গো আর কেমন বরকত দেয় আপনি বলেন না? বলে 3 নাম্বার আরেকটা বরকত আমার আল্লাহ তাআলা দেয়, ওটা হলো রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এই 3টা কাজ যদি আল্লাহর কোন বান্দা করতে পারে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় হবে। আসেন আমার বাবা ভাইয়েরা, বন্ধুরা, আমরা সবাই মুহাব্বত নিয়ে ইবাদতের আশায় আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি, আর মুহাব্বতে জোরে জোরে পড়িয়া ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعه ان يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امراه القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاه والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আপনার দিয়ে খরচ করে মাফি করছে, একটা ভাড়া মাই কম পাচ্ছে না। ওয়ালা আলি সাইয়্যিদ, আমার আওয়াজ লাগে না কানে। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, দূরে
বাইরে যখন সাউন্ডে যায় না। মুহাম্মদ ওয়ালা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূল আল্লাহ আল্লাহ উম্মা। এর দিকে সাউন্ড বাড়াইতে কি ডর আইনি কোনো? দুইটা মাইকলে তো চলে। কবর যদি সাও জালা দুরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের বরে স্বপ্নে আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা রুহুল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ। মোরে নবীকে দয়া করে, মোরে নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা, আমার নবীর দরুদ বইল না বলেন নবীর, আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। খলিফা পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ জনমরণের আগে একবার মদিনা জিয়ারত নসিব করে ধরে পড়ে না আমি। এ দুনিয়ার মুসলমান কেন মদিনা যাইবা গো? আরে আমার মাথায় লম্বা চুলগুলা ছিল, আসার সাথে সাথে আমার এক ভাই আমার কই হুজুর মাথার চুলগুলা থাকতে সুন্দর লাগবে, এখন যে চুলগুলা নাই। আমি তারে জবাব দিছি রে মাত্র 3 মাস হয় আমি আমার নবীজির রওজা জিয়ারত করে আসছি, আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যা তাওয়াফ করে আসছি। আমি যখন হজের উদ্দেশ্যে যাই আমি আমার মুআল্লিমকে বলেছি আমার হজের টিকেটটা সর্বপ্রথম মদিনার জন্য লাগাইবা, কারণ মক্কায় গেলে তো চুলগুলা ফালাইয়া দেওয়া লাগবে। আমি আমার রহমতের নবীর দরবারের সামনে যাইয়া আমি আমার লম্বা চুলগুলা নিয়ে একটা সেজদা দিয়া আল্লাহর কাছে কইছি, আল্লাহ তোমার নবী লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহির খাতিরে চুলগুলা লম্বা করে রাখছে। এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ ভণ্ড বলে তোহমত দেয়, অনেক মানুষ বাজে কথা বলে। নবীকে এটা তো আপনি নবীর সুন্নাত, মক্কায় যাওয়ার পর হজ করলে চুলগুলা ফালাইয়া দেওয়া লাগবে। নবীকে আপনার রওজা মুবারকে আসছি, আপনি আপনার প্রেমিক আপনার গোলামকে আপনি কবুল করে নেন। আমি ওই দিন নিয়ত করেছি যেই দিন হাদিস শরীফ পড়ছি মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে আমি গুনাহগার, আমি নবীর রওজা জিয়ারত করার পর মনে মনে একটা চিন্তা করেছি নবীর রওজা জিয়ারত করলে আমার মরার পরে নবী আমার জন্য
সুপারিশ করবে, নবীর সুপারিশ আল্লাহ ফিরিয়ে দিবে না। কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নেয়। হাইরে মুসলমান, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়, কিন্তু আপনার মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। বাংলাদেশের কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়। মক্কাতুল মুকাররমায় যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব হয়। ওগো আল্লাহ, বাংলাদেশের মধ্যে কত মানুষকে নিয়ে ওয়াজ মাহফিলের মধ্যে যে আপনার গুণগান গায়, আপনার নবীর গুণগান গায়, তারাও তো মক্কা মদিনা আসতে চায়, এদেরকে আপনি মক্কা মদিনা আনেন না। খোদার কসম করে বলি, আমি আল্লাহর কাছে এই দোয়াটা কাবা ঘর ধরে ধরে করছি। এবার আপনারা বলেন, যে মক্কা মদিনা এত বরকত এত রহমত, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানেরা, আমরা আল্লাহর বান্দা রাসূলের পাকের উম্মত, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। আসেন জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার এক প্রশ্নে জাতের জিকিরে মশগুল হয়ে আল্লাহ 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 জপরে বান্দা, আল্লাহ আল্লাহ জপরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, মারহাবা আল্লাহ আল্লাহ। সেই নামেতে পাইবে মুক্তি, সেই নামেতে কর ভক্তি, সেই নামেতে পাইবা মুক্তি, সেই নামেতে কর ভক্তি। আল্লাহর জিকির করতে পারলে, আল্লাহর জিকির করতে পারলে গুনাহ পাবি মাফ। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের পৌল, মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকলে শোন নাই? আল্লাহ আল্লাহ যেই দিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কবুল, মারহাবা আল্লাহ আল্লাহ। 40,000 বছর লাগবে ফুল সে রাত পাহাড়ি দিতে, মারহাবা আল্লাহ আল্লাহ। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে
পাবে মোহাম্মদ রাসূল আখে রাতে পার হবি তুই ফুলসে রাতের কবুল মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখে রাতে পার হবি তুই ফুলসে রাতের কবুল আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইলে আল্লাহ পাবি সেই কথা কোরআনে পাবি আল্লাহ নবী ঘোষণা সবই এই মারহাবা আল্লাহ আল্লাহ সেই নবীকে পাইতে হইলে ওলের দামান দর তাইলে পাইবা আল্লাহ রাসূল নামের সবই মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, আর ডাইনে বামে যাচ্ছি না, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে দুইটা আয়াতের নিরিখে কয়েকটা কথা বলার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আমি জানতে চাই, ও ব্রাহ্মণ পাড়ার মানুষ, খলিফা পাড়ার মানুষ, আপনারা বলেন আমাদের সবার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? কাদের কাদের আছে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন রোজা ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন সুদ খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন হারাম খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন পরের হক মাইরা খায়নি। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গেলে দেখবেন আপনাদের এলাকার কত সুদকুর ধরা খায়, কত ঘুষখোর ধরা খায়, কত পরের হক মাইরা খামিনে ধরা খায়। আমি আজকে আপনাদের কাছে ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে এই কথাগুলো বলে দিয়ে যাব। যদি কারোর মনে কষ্ট দেয়, আমার কিছু করার নাই, কথা আমার না, কথা স্বয়ং আল্লাহর কোরআনের কথা। কোরআনের কথা বললে কারোর বিরুদ্ধে যাবে, এটা আমার কিছু করার নাই। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআনের কথাগুলো শুই না আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না না? অনেকে আছে আওয়াজটা আসতে দেয় দূরে, কোন দরকার আছে না নাই? ও মুসলমান, এবার আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, যে তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে। আল্লাহ কয় আবার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন এই কথা বললেন? আবারও বললেন আপনাকে ভয় করার জন্য। আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবার
অন্তরের ভালো খবর খারাপ খবর সব জানি। এবার বলেন কার অন্তরে ভালো কার অন্তরে খারাপ, কে টুপি লাগে পাঞ্জাবি লাগে সুদ খায়, আবার কোন ব্যক্তিটা নরমালি ঘোরাফেরা করে ভালো মানুষের মতো থাকে, এই খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমি তাকে দেখছি এই বছরের প্রায় 315টা মাহফিল। আমি এই সিজনে সেপ্টেম্বর থেকে আমি গয়না দেখছি, যে জায়গায় যে এই সুদখোরের কথা কই সব চিন্তা জায়গা। আমি চিন্তা করলাম হায় রে, বাংলাদেশের ভিতরে সুদখোর এমন বাড়ছে, এরা জ্বালায় মনে হয় মানছে ভালো করে একটু ঘুমাইতে পারে না। ওই কথা কয়না আছে না নাই? ওরে কয়না আছে না নাই? দেখবেন বহু এলাকার ভিতরে এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। ওই এলাকার ভিতরে দেখবেন এই সমস্ত লোকগুলারে নিয়ে দইরা সমাজের সর্দার মাতাব্বর বানায়। ও মুসলমান, এটা হবে এখনের কথা না, 1500 বছর আগে আমার নবী তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে বইলা গেছে, দেখবা সমাজে এমন অবস্থা হবে, মানুষ নিকৃষ্ট লোকদেরকে ধইরা নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বসাইব, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব। দেখবেন সুদখোর ঘুষখোররে মসজিদ কমিটি বানানোর কারণে, হারাম করে বানানোর কারণে ইমাম মুয়াজ্জিনরে দমক দেয়, তারাবি চান্দা উড়াইয়া মুয়াজ্জিন ইমামরে না দিয়া মসজিদের লাগা রাখিয়া দেয়। এমন আছে, এমন এই যে তারাবি এটাতে সামনে ইমাম সাহেবের তারাবি চান্দা টিয়া কয়ে তুলব, এরপরে ইমাম সাহেবের দিব 20,000, মুয়াজ্জিনকে দিব 15,000, যারা তারাবি ভরাইছে যদি হাফেজ সাহেব হয় 30-60,000 দিয়া বাহিটা কবে এটা মসজিদের লেগে রাখতে দেয়। আমি চিন্তা করি এই মসজিদ কমিটির নিয়ে আল্লাহ তাআলা জালেম হিসেবে কবরের ভিতরে ইচ্ছা মতো ফিরা, কারণ তুমি তোল্লা তারাবির কথা কয়ে তুমি রাহো মসজিদে, তোমার কে শিখিয়ে দিছে বেটা বাটফার? আল্লাহ আপনারা হেফাজত করুক না, যদি করতেন তাহলে কইতাম হেদায়ত করুক। আলহামদুলিল্লাহ কোন বেটা ইমামের বেতন আছে 7,000 আর 8,000 টিয়া, এক বস্তা চাউলের দাম 3200 টিয়া, হিসাব করে দেখতে যাবে বেটা। বউ চাউল কিনের পরে তরু তরকারি করতে কিনে, আর বউ যে রয়েছে হুজুররা বহুত খুব ভালো ভাই। আর বইও বেটা আব্বা আমার ওয়াজ আপনি মনে হুজুর চিনছেন না, আমার ওয়াজের ধারাবাহিকতা আছে, আপনি দেখেন আমি ওয়াজ কই যা একটু বইয়ের নিরাম, আমি শুধু কথাটি কই কইতে সমাজের বাস্তবিক চিত্রগুলো তুলে না ধরলে এ ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আমি নিজে বায়াত রাসূল গ্রহণ করি না বেটা, আমি নিজে বায়াত রাসূল গ্রহণ করি না। আর আপনারা যেটা কইছেন আমার আব্বা তরিকা পন্থী, আমার নিজের বংশ পুরাটা তরিকা পন্থী, আপনি আমার কি বুঝাইবেন? আমি আইতে উল্টা আমার হুজুরের কাছে কইতাছি, হুজুর আমি চিন্তা করতেছি যে এলাকায় যাইতেছি, আমি জীবনও গেছি না সানলা ওয়াজ করবার লাগিয়া, সানলা এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিল আইতে প্রচার দেই, আমার লাইনের মানুষ জানি আসেনি, আমার বিভিন্ন জায়গায় তো দাওয়াত দিয়ালা না, অন্য মাসাল্লাহ দিয়া যদি পাইছি, আপনারা যে আমার চিল্লানি যে ওই কইয়া ঠিক কইয়া চিল্লানি দেন, মোটামুটি সবাই আমার কলজার মানুষ হয়েছেন। আল্লাহ কবুল করো, আমিন কর। এ ঠিকটা যদি না আমাদের সময় দিতি, এ ঠিকটা যদি মসজিদের ভিতরে ফজরের সময় আইতে ডাকতে উঠেন উঠে দেন ফজরের সময়, আপনারা তো ইমাম সাহেব মসজিদের ভিতরে পায় না। এই যে রমজান মাস আইতেছে তারাবির সময় প্রথম 2-4 দিন মসজিদের ভিতরে জায়গা নাই, 5-7 দিন আমার ঘরে মসজিদে মুসল্লি নেই, এক কাতার লই ইমাম সাহেব কোন রকম তারাবিটা পড়ে। আল্লাহ আল্লাহ আমরা হেদায়েত দান করুন। কথা বাস্তব না বাস্তব? বাস্তব কথা, আল্লাহ কবুল করেন, আমিন কন। আল্লাহ তাআলারই ঘোষণা, আল্লাহ সবার মনের খবর জানেন। বাবা নামাজও পড়বা, হারামও খাইবা, পরের হক মাইরা খাইবা, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি এগুলা কইরো না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার আল্লাহ পরের আয়াতে ঘোষণা করেন, ওয়ালাম তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার
আমার আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ, নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আমার আল্লাহ তাদেরকে তাদের কথা ভুলে রাখছে। এরা আর কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। এ দুনিয়ার মানুষ, তোমরা তাদের মতো হয়ো না। ও বাবা, তারা কারা? দেখবেন আমাদের সমাজে মানুষ খারাপ বলে কাদেরকে? যারা নেশা করে, যারা পরের হক খায়, যারা সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে, মানুষ তাদেরকে খারাপ মনে করে। কিন্তু দেখবেন সমাজের বহু মানুষ মুসলমান, আব্বা এরা দাঁড়ায় দাঁড়ায় ওয়া শুনুক, এই মুরব্বী বাবা, এবার না না দাঁড়ায় শুনুক। বিষয়টা হইলো এর কাছে ভাল লাগছে, এরা আইসা দাঁড়ায় গেছে। বসতে কইলে দেখছেন 3 বার বসতে কইছে, এরা চলে গেছে। এরা দাঁড়াইয়ে শুনুক না, আপনারা বসতে বললেন না। আল্লাহর রাস্তে যার মন চাইব বসে যাবো। আমি আমার মাহফিল আজ পর্যন্ত কারোর বলছি না যে আইসা বসে। আমি আইসা কিন্তু আপনারা সবাইরে পাই নাই। আমার আগের হুজুর আমার থেকে বেশি শিক্ষিত, আমার থেকে ভালো ওয়াজ করছে, কিন্তু আপনাদেরকে পাই নাই। ওই ভাইরালের যুগে খাইছে চেহারাটা সামনে লেগে। কথা ঠিক আছে? তাহলে আমার মতো ভালো ভালো আলেম রাস্তায় রাস্তায় ঘুরে, আমার থেকে আরো ভালো ভালো আলেম আমার দেন না। আমি প্রত্যেক ভিডিও করার লাগে, কিচ্ছু করার নাই। কারণ কি? এটা চিনি চোখ পাতলায়। তা আমার কথা হচ্ছে যে আইসা বসবো আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা সবাইয়ের কপালে হেদায়েত দেয়। কথা কই না? এটা তো জান্নাতের বাগান। অনেকে রাস্তাঘাটেও শুনতেছে, যারা দোয়ানদারি করতেছে এরাও শুনতেছে না, কিন্তু হেদায়েত হইতো না। ঠিক আছে না? আল্লাহ আমরা সবাইরে বোঝার তৌফিক দিক, আমিন কোন। আমি ওয়াজটা লাগাইতাম যাই, একটা ডিস্টার্ব আসে। আল্লাহর রাস্তায় কেউ কাউরে বসতে বলেন না, যার মন চাইবো বসবো। কোনো বাচ্চা যদি দুষ্টামিও করে ডাক দিয়েন না, তারা তার মতো দুষ্টামি করতে দিয়েন, কারণ বাচ্চা মানুষ। আসেন আমার বাবারাম, আমি যেই কথা বলতেছি, অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, কিন্তু সুন্দরভাবে চলাফেরা করে, ঝগড়া ফাসাদ করে না, দ্বন্দ্ব করে না। এরা মুসলমান দাবি করে, এরা ফাসিক হয়ে যায়। এই ফাসিক হওয়ার কারণে আল্লাহ তাআলার পথ থেকে তারা বিমুখ হয়ে যায়। তাদের দুনিয়ার ইবাদতগুলো ভালো লাগে না, আবার ইবাদত না করতে করতে তাদের অন্তরটা একবারে শক্ত হয়ে যায়। তখন তারা যখন কোনো ভালো কাজ করে তাদের কাছে আর ভালো লাগতেছে না। তো আল্লাহ তাআলার একজন খাস বান্দা হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা আপনারা সবাই শুনেছেন। ওয়াইসাল কারনীর আব্বাজান ছিল হযরতে আমির ইবনে আল মুরাদি। হযরতে আমির ইবনে আল মুরাদি উনি বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি আমের মনে মনে একদিন চিন্তা করেছিলাম, দুনিয়ার জমিনে যতদিন বসবাস করব আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। ও আমির ইবনে আল মুরাদি, আপনি কেন, আমির ইবনে জুস আল মুরাদি, আপনি কেন এই নিয়ত করলেন? উনি বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার পথ মতে থাকলে নাজাতের একটা রাস্তা দিয়া দিবে। বলে হুজুর নাজাতটা কোনটা? আমার আল্লাহ কয় কোরআনুল কারীমে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দা, জান্নাতি এবং দুজুকি তারা এক রকম না। আল্লাহ কারা সৌভাগ্যবান? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো বড় সৌভাগ্যবান। ও আল্লাহ, আপনার জান্নাত আমরা কামনা করি, জান্নাত আমরা পাইতে চাই। ও আমার খলিফাপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, দক্ষিণ চান্লা এলাকার যুবক মুরব্বী বাবারা, আল্লাহর জান্নাত এত মজার জায়গা, এত আরামের জায়গা। আমার আল্লাহর জান্নাত যখন বান্দাদেরকে প্রবেশ করাবে, বান্দাকে আহালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাবে। আর সর্বপ্রথম মাছের কলিজা যারা বান্দাদেরকে মেহমানদারি করাবে। আল্লাহর বান্দা হযরতে আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী, হযরতে জুন্নুন, হযরতে ওয়াইসাল কারনীর আব্বা জান, উনি বলেন, আমি আল্লাহর কাছে আরাধনা করলাম, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন নবীর সন্ধান সাক্ষাৎ পাবো কিনা আমি জানি না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী একজন গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে। আল্লাহ আমি রহমতের নবীর হাত ধরে ইসলাম গ্রহণ করতে পারবো না, তবে আমার শূন্যর মাধ্যমে আমরা ইসলাম পেয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, তাবিঈনগণ ইসলাম ধর্ম নিয়ে বড় কষ্ট করছে, ইসলাম ধর্ম টিকিয়ে রাখতে বড় কষ্ট করছে, নিজের রক্ত পর্যন্ত দিয়া দিছে। বউকে ঘরের মধ্যে রাইখা বিবাহ করে আইসা চলে গেছে যুদ্ধের ময়দানে, সম্পদ যা ছিল সব বিলীন করে দিছে একমাত্র ইসলামের জন্য। আর এই ইসলামকে মোহাব্বত করেছে আল্লাহ তাআলার খাস পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়া, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি ওই আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনীর
ব্যাপারে কি বলবেন? রহমতের নবী কয় তার ব্যাপারে না, আমি তার সন্তানের ব্যাপারে বলবো। নবী গো কি বলবে? বলে তার সন্তান ওয়াইস আল কারনী, এই ব্যক্তি আমি নবীর দেখাও পাবে না, আমি নবীও তারে দেখবো না। তবে আমি নবী বললাম ওয়াইস আল কারনী হলো সবচাইতে বড় তাকওয়াবান। হে আমার সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর তুমি তার দেখা পাবে না, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুইজন তার দেখা পাবে। তোমরা যদি তার দেখা পাও তোমরা বলবা আমার ওয়াইস আল কারনী যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। নবী গো কেন? বলে ওয়াইস আল কারনী এমন দুনিয়া বিমুখ, ওয়াইস আল কারনী যদি আমার উম্মতের জন্য দোয়া করে আল্লাহ তাআলা একজনের দোয়ার বরকতে আরেকজনকে মাফ করে দেয়। কারণ তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। আমার ওয়াইসকে বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওয়াইসের দোয়ার কারণে আমি নবীর অনেক উম্মতকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আমের ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী বলেন আমি দোয়া করলাম, ওনার আম্মা জান বর্ণনা করতেছে হুজ্জাতুল্লাহিল আলামিন আসিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা কিতাবের লেখকরার নামটা মনে না, আসিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমাতে ইয়ামেন থেকে কোনো মানুষ যদি আসতো তারা জিজ্ঞাসা তোমরার ভিতরে কেউ আসেনি ওয়াইস আল কারনী নাম? সবাই কয় না কেউ নাই। আবার যখন আসতো আবার জিজ্ঞাসা করতো কেউ আসেনি ওয়াইস আল কারনী নাম? সবাই বলতো না। অনেক দিন জিজ্ঞাসা করতে করতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলে আমার আব্বা হঠাৎ করে ইয়ামেনের এক দেশযাত্রীকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কেউ আসেনি ওয়াইস আল কারনী? একজন কয় আমি হইলাম ওয়াইস আল কারনী। বলে তুমি কি সেই ওয়াইস আল কারনী যার ব্যাপারে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘোষণা করেছে আমার ওয়াইস আল কারনী তিনটা স্বভাবের কারণে ওয়াইস আল কারনী আমি নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার দেখা পায় নাই। নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু নবীর দেখা পায় নাই। সাহাবী হওয়ার সুযোগ ছিল কিন্তু সাহাবী হতে পারে নাই, তাবি হইছে। আমার নবী বলেছে আমার ওয়াইস আল কারনী হলো তাকওয়াবান, আমার ওয়াইস আল কারনী হলো তাকওয়াবান। দুনিয়ার মায়া মুহাব্বত ওয়াইস আল কারনীর ভিতরে ছিল না, ওয়াইস আল কারনীর ভিতরে ছিল আখিরাতের মুহাব্বত। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, হযরত ওয়াইস আল কারনী কেন আপনার সাক্ষাতে আসে নাই? আমার নবী বলে দুইটা কারণে আমার ওয়াইস আল কারনী আমি নবীর সাক্ষাতে আসে নাই। এক নাম্বার কারণ হইল আমার ওয়াইস আল কারনীর পুরো শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো চামড়ার মধ্যে পচন রোগ ছিল, শুধু একটা দেড়হাম জায়গা ব্যতীত। এক দেড়হাম মানে একটা টাকার পয়সা, যেমন একটা পয়সার জায়গা ব্যতীত পুরো শরীরের মধ্যে চরমের মধ্যে রোগ ছিল। আমার ওয়াইস আল কারনী এক নাম্বার এই রোগের কারণে আমি নবীর সাক্ষাতে আসে নাই। আর দুই নাম্বার আমার ওয়াইস আল কারনীর আম্মা জান বাড়ির মধ্যে অসুস্থ ছিল, এই জন্য আমার ওয়াইস আল কারনী আমি নবীজি সাক্ষাতের মধ্যে আসে নাই। ও মুসলমান, হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে তুমি কি ওয়াইস আল কারনী? বলে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল? বলে হ্যাঁ ছিল। তোমার আম্মা কি অসুস্থ ছিল? বলে ছিল। নবী বলছে নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা? ওয়াইস আল কারনীর সাথে সাথে দোয়া করে দিয়েছে আর বলতেছে এরে ওয়াইস আল কারনী, আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো ছিলাম, এই নাও একটা খেরকা, এই নাও একটা পাঞ্জাবি, এই নাও একটা চাদর আমি তোমার পরাইয়া দিলাম। বলে কেন গো? বলে রহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন, ওমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত ওসমান বিন নূরাইনকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কয় ও আবু বকর, তুমি আমি নবীর সে আশিকের সে দেখা পাবে না, তবে ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন নূরাইন, আমার আলী দেখা পাবে। এই নাও একটা চাদর মুবারক, আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম, এই চাদরটা আমার আশিকের কাছে পৌঁছায়া দিবা, বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম। ওই চাদর ওয়াইস আল কারনীকে পৌঁছায়া দেওয়া হয়েছে রে মুসলমান। ওয়াইস আল কারনী বলে ওই চাদরটা জড়াইয়া আমি নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর সিফফিনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কইরা হযরতে ওয়াইস আল
কারণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেছে আমার ওয়াইসাল কারণী যখন বিদায় হয়ে যাবে, ওয়াইসাল কারণী সিরিয়াতে থাকবে, সিরিয়া থেকে আমার ওয়াইসাল কারণী রে কুফা নগরীর মধ্যে গমন করানো হবে। ও মুসলমানেরা, কুফা নগরীতে গমন করাইছে রে ওয়াইসাল কারণী রে আমার নবী কেন না দেখেও মোহাব্বত করছে, না দেখেও তারে ভালোবাসছে। এটার একমাত্র কারণ ওয়াইসাল কারণীর ভিতরে তার আম্মা জানের বড় মোহাব্বত ছিল। কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের প্রতি কত মোহাব্বত আমি জানি না। বর্তমান সমাজ এমন নিকৃষ্ট, এমন পচা সমাজ হয়ে গেছে, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউ কথার কথায় বলে তোমরা দুই তিন ভাই তুমি কিল্লেগা তোমার মা বাপরে একা ভাত খাওয়াও, এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, এ সপ্তাহে ঘরে ওই সপ্তাহে ওই ঘরে ভাত খায়। সন্তান চিন্তা করে দেখো তোমার মা বাবার ঘরে তোমরা 5-7 জন ভাই বোন, কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই, তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে। এটার অন্য কোনো কারণ না। সন্তানকে মা বাবা বড় মোহাব্বত করে, কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার মোহাব্বত কেমনে সরে গেছে রে আমি জানি না, কেমনে সরে গেছে আমি জানি না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, দেও আমার এই খলিফা পাড়ার যুবকেরা, আশেপাশে এলাকার যুবকেরা, তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা হুজুর আমি মারে জুদা করছি, আলাদা করছি, হুজুর আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পাঁচুয়া সালামি করি না। আরে সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর শিরিক হবে না, বেদাত হবে না, না 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 শিরিক বেদাত হবে না। আমি যেদিন শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয় আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম মর্তবা বাড়াইয়া দেয়। বলে হুজুর চুমা দেওয়ার কোনো দলিল তো পাই না। আরে আব্বুজি, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে আমার নবীর সাহাবাই কারামদেরকে নবী মোহাব্বত করেছে, কে কি চাও বলে বলেছিলেন। একজন সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কোনো কিছু চাই না, তবে একটা জিনিসটা আমার চাহিদা, নবী আপনি যখন মদিনা থেকে আবার মক্কাতে যাবেন নবী আপনার সাথী বানাইয়া আমারে আপনি মক্কাতে নিয়ে যাবেন। আমার নবী বলেছে রে সাহাবী ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে। এর 3 দিন 4 দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর কাছে কে জানি রে খবর দিছে তোমার নবী তো তোমারে ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায়। হাই রে ওই সাহাবী ডাক দিয়া আমার হাতে একটা পানির পাত্র ছিল, ফেলাইয়া দিয়া আমি দৌড়ে রহমাতুল্লিল আলামিন নবীর সামনে যে দাঁড়াইলাম আর বললাম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক গো নবী। আমি কি এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আমারে ফালাইয়া দিয়ে একা মক্কায় চলে যান? নবী আমার কই সাহাবী কোন অন্যায় তুমি করো নাই, কিন্তু কেন রে কেন তুমি এই প্রশ্ন করলা? নবী গো আপনার সঙ্গে না আমার ওয়াদা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। নবীজি মক্কায় নেন নাই, নবী নেন না কেন? আমার নবী কয় গত 3 দিন তুমি মদিনা শরীফে নামাজ পড়তে আসো না। নবীজি হ্যাঁ বাড়িতে আমার আম্মা যেন সুস্থ অবস্থায় আছে, নবীকে আমি খবর নিয়েছি, আমি এই খবর পাইয়া আমি তোমার না নিয়া মক্কায় চলে যায়। ও নবী আমি নিয়ত করেছিলাম আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। আপনাদের দুয়ার বরকতে গত 3 মাস আগে আমি আমার এই ঠোঁটগুলা দিয়া মক্কার চৌকাঠে চুমা দিছি, আমি আল্লাহর কাবা ঘরের চাদরে চুমা দিছি, আমি এই ঠোঁটগুলা দিয়া 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি, আমি ঠোঁটগুলা দিয়া রহমতের নবী রওজা মুবারকে চুমা দিছি। নবী যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিত ওই মিম্বরের মধ্যে খুতবা আমি দাঁড়ায় ওই মিম্বরের মধ্যে আমি চুমা দিছি। নবী যেই জায়গাটা রিয়াদুল জান্নাহ ঘোষণা করছে আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি। মুসলমান ইমানদার
আমার, ও নবীর উম্মত। ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আমি মক্কার চৌকাঠে চুমা খাওয়ার নিয়ত করেছিলাম। সাহাবী কই, ও নবী, আপনি আমারে আপনার সঙ্গী বানাইলেন না? নবীজি উত্তর দেয়, বাড়িতে মা জীবিত আছে? বলে হ্যাঁ। বাড়িতে যাইয়া আম্মা জানের কদমে চুমা দাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব দিয়া দিবে। অনেকে চিন্তা করে, হুজুর কেমনে আমি মা বাবার কাছে মাপ চামু? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে সন্তান, লজ্জা শরম রাইখো না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব। এ সন্তান অনেকে হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, আব্বা আম্মা যদি দুনিয়াতে বাইচা না থাকে, আমি তোমাদের কাছে করজোরে আবদার করব, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা, তুমি যদি দোয়া করার সময় তোমার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু তোমার মা তোমার ছাইরা দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেক দিন হয়ে যায় তুমি তোমার মার চেহারা দেখো না, অনেক দিন হয়ে যায় তুমি তোমার আব্বা জানের চেহারা দেখো না। সন্তান রে, মনটা কি চায় না তুমি তোমার আব্বা আম্মার জন্য খাস করে একটু দোয়া করতে? মনটা কি চায় না আব্বা আম্মার চেহারাটা একবার দেখতে? আমি জানি না দক্ষিণ চাল্লা খলিফা পাড়ার পর্দার অন্তরালে কত মাইয়ারা, ওই মাইয়ারা তাদের আব্বা আম্মার হারায়া আজকের মাহফিল শুনতেছে। এ মা, আবদার করি গো মা, তুমি যদি দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ করে দিব। জানেন নিরে আমার খলিফা পাড়ার বাবারা, বহু সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরে আযাব দেয়। আজকে যে খলিফা পাড়াতে মাহফিল হইতেছে, আপনাদের যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, ওই কবরবাসীর রুহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিছে। সন্ধ্যার পর থেকে ওই রুহগুলা মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে, ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়। কবরবাসীগুলা, আপনি যদি আপনার মা বাপরে কবরে দিয়ে আসেন, আপনার কাছে ভিক্ষা চাইতেছে, সন্তান আমি আব্বার জন্য একটু দোয়া করো না, তোমার দোয়ার বরকতে আল্লাহ আমি আব্বারে মাফ করে দিবে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আরে কবরবাসীগুলা কবরে ফিরা যায়, কবরে যাওয়ার পর তারা দয়া দেখবে তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ওয়ারিসদার তাদের জন্য দোয়া করছে এই জন্য। কিন্তু যারা মাহফিলে না আইসে এখনো বাড়ি করে ঘুমায়, যারা মাহফিল না শুইনা তাদের নিজের মতো করে সময় কাটায়, এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরা যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মতো আযাব অবস্থান করতেছে। আল্লাহ আমার 500 জনকে মাফ করে দিছেন, আমারে কেন আপনি মাফ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে বান্দা, তুমি এমন কোনো ওয়ারিসদার দুনিয়াতে রাইখা যাও নাই যেই ওয়ারিসদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে। বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না,
কিন্ডার গার্ডেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে। সন্তানের দল মনে রাখবা, এ সন্তানের মা বাবারা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় আপনি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দিবে। হুজুর কেন এই কথা বললেন? এ সন্তানের দল, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ফুলসেরাতের পারে আপনারে প্রশ্ন করবে কোরআন তেলাওয়াত করো, তখন আপনি বলবেন আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই। তখন আপনি সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এ বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন ওই সন্তানের বাবা জবাব দিবেন, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার পা গুলা থাকবে এক পারে, হাতগুলা থাকবে আরেক পারে। সন্তানকে বলবে বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতরা পাড়ি দাও। কেমনে সহ্য করবেন আমার বুঝে আসে না, কেমনে সহ্য করবেন বুঝে আসে না। তো যেই কথা বলতেছিলাম, একটা সন্তানের অপকর্মের কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলার ওই বান্দা বলখ এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়ি, আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইতো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, সূর্য উদয় হইলে আমি 2 রাকাত নামাজ পড়তাম, এশরাকের নামাজ। আমি এশরাকের নামাজটা পড়ার অবস্থা করার, এশরাকের নামাজ পড়ার জন্য আমি আরেকদিন সকালবেলা ফজর থেকে অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু ঘুম আইসা গেছে। যখন ঘুম চলে আসছে, ওই ঘুমটা চোখে নিয়ে আমি হঠাৎ করে নামাজের মুসল্লাতে সেজদার ভিতরে ঘুমায় গেছি। এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা, মাথায় টুপি লাগানো, শরীরে পাঞ্জাবি পরা, সুন্দর পোশাক পরা, কিন্তু ওই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি এই ভয়ঙ্কর অবস্থা দেখা তার প্রশ্ন করলাম, এ বাবা আপনার অবস্থা কেন এমন? আপনারা তো আমি চিনি, আপনি আমার নিজের পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো আছে, এটার কারণটা কি? উনি চোখের পানিগুলা সাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কই, অন্য কোনো কারণ না, এ আমার অর্ধেক শরীর ভালো, অর্ধেক শরীর আযাব হওয়ার কারণ হইল আমার একটা বেপরদামি, আমার একটা বেপরদামি। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না রে। আমি যখন ইন্তেকাল করি, আমার একটা মেয়ের বয়স ছিল মাত্র 13 বছর। আমার একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে ছিল, বয়স ছিল 5 মাস বয়স। আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় মেয়েটা আমার আদর্শ নিয়ে মানুষ হয়েছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বেপরদা ঘুরে বেড়ায় নাই। কিন্তু আমার ইন্তেকালের 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা আগমন করছে। আজকে 12 বছর হয়ে গেছে। আমার ওই কন্যা সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে না, বেপরদাভাবে চলে, বেহায়াপনা করে চলে। আমার ওই কন্যা সন্তানটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আযাবের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আগুন দিয়া পুরাইতেছে, আর অর্ধেক শরীর আমার সুন্দর রাইখা দিছে। এ মুসলমান, আল্লাহর ওলি হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি আবার নামাজ আর পড়লাম 9 দিনের শাকের নামাজ। আমি রওনা করলাম, পুরা এলাকার মধ্যে তালাশ করলাম কে এমন ব্যক্তি, যেই ব্যক্তি গর্ভে সন্তান রাইখা একটা দুনিয়াতে 13 বছর একটা মাইয়া রাইখা ইন্তেকাল করছে। পুরা বলখ এলাকা তালাশ করছে, কোনো জায়গায় পায় না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে দেয়া দেখে ঘরের দরজাটা বন্ধ। সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। 3 বার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন টাইমে একটা মেয়ে বাইর হইয়া কিছু ময়লা পানি এভাবে মেলা মাইরা ফিক্কা দিছে আল্লাহর ওলির গায়ের উপরে। আল্লাহর ওলিদের কষ্ট দেন না, পীর মাশায়েখদের বিরোধিতা করেন না, আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলেন না।
আল্লাহর কসম করে আল্লাহর ঘোষণা মানে আদালি বলি জ্ঞান ফাঁকাদা আদম তো হুবিল হার, যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। আল্লাহর লগে যুদ্ধ করবা, ফেরাউন নমরুদের যেমন মারছে জুতা দিয়ে বাইরে ইয়া তোমার এমনি মারবে, মরার সময় কুত্তা বিলের মতো মরবা, টের পাইতা না। আপনার ভাল লাগলে আল্লাহর ওলিদেরকে মানবেন, না ভালো লাগবে মানবেন। আর আল্লাহর ওলিদের বিরোধিতা করার, মাজারের বিরোধিতা করার আমরার কিছু দোষ আছে। এটা আমরা বেরিয়ে দিয়ে গান করি, কি আপনি মাতেন না কেন? কোন মারফুত যদি লেখা দেয় যে হ্যাঁ হুজুর অমুক আল্লাহর ওলি কইছে বেরিয়ে দিয়ে গান করানি যায়, তারা আমি এই জায়গার ভিতরে বইয়া বলতেছি 1 লক্ষ টাকা দিয়ে আর ফরেন থেকে বাইরে। আজ পর্যন্ত কোন আল্লাহর ওলি বইয়া দিয়া যায় নাই, কোন মহিলা দিয়ে গান বাজনা করা যায়। তা আপনি কেন করেন? আপনার কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। আমি লানত কামনা করি আপনার মতো ব্যক্তির উপর খোদার লানত পড়বে যদি আপনার কারণে বিন্দু পরিমাণ কোন আল্লাহর ওলির বদনাম হয়। আপনি নিজের মন সুখ করবার লেগে বেরিয়েছেন, নাচ দেখবার লেগে আপনি বেরিয়ে দিয়ে গান করেন, কথা কয় না কেন? এটা যদি করেন আপনি নিজের ঘরে করাইয়েন, বাইক করাইয়েন, পিছন দিয়ে উরুস দেখতেন না, কথা কয় না কেন? আর এদের কারণে দেখেন এই যে বিভিন্ন জায়গায় মাথারটি ভাঙতেছে, এদের কারণে ভাঙবে, কথা কয় না কেন? আপনি গান বাজনা করবেন, বেড়ি ঈদ না খাইবেন, বাউল গান করবেন, আর আপনার এই জায়গার ভিতরে মানুষ ছাইড়ে দিব, আপনার বালা কইব, এটা আমি মানি না। শ্যামার কথা বলবেন আপনি, শ্যামা কাওয়ালি করার মতো অবস্থা বাংলাদেশে এখন দেখি না আমি। শ্যামা কাওয়ালি আল্লাহর ওলিরা করছেন, কিন্তু শ্যামা কাওয়ালি যে করবে বেড়ি ঈদ দিয়ে করতে পারে কেটা দিচ্ছে। শ্যামা কাওয়ালি যে বেটা করে এবারে দাড়ি কামাইয়া আল্লাহর রহমত করে সে শ্যামা করে, এ নবীর সুন্নতের লোক খবর নাই শ্যামা কাওয়ালি করতেছে, কথা কন না। আমি শ্যামার পক্ষে, কথা কই না, শ্যামার পক্ষের লোক। আমার আব্বা মুজিব বাবার মুরিদ, হযরত সৈয়দ মুজিবুল বশর আল মাঝভান্ডারীর মুরিদ আমার আব্বা। হুজুর মামনো ভান্ডারী কিন্তু না, তরিকতের হক লাইন যেটা আমরা সেটাতে চলি। আপনি যদি বন্দামি করেন এটা আপনার দোষ, কথা কই না কেন? আপনার দোষের কারণে সব আউলিয়া কারামের বদনাম হইব কি লেগে? তাহলে আপনার দোষের কারণে যেন আউলিয়া কারামের বদনাম না হয় এমন ভাবে চললেন, এমন ভাবে থাকেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা করে আনেতে ঘোষণা, হায়রে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমরা করে আন খোলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি জুরে মাদনা বি বাজানো ও আমার খলিফা পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি যখন ওই ঘরের দরজার মধ্যে যাইয়া 3 বার সালাম দিলাম, আমার সালামের জবাব না দিয়া ওই মেয়েটা বাইর হয়ে আইসা আমার গায়ের মধ্যে ময়লা পানি ফিক্কা দিছে। আমি এমন অবস্থা দেইকা আমি ঘরের সামনে থেকে কাঁক দিয়া চইলা যাই, এমন টাইমে হঠাৎ করে কে জানি আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাই নাই, আমার দ্বিতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, আমার তৃতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, চতুর্থবার সে উল্টে আমার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার দিকে ফিরি নাই, তবে আমি পেছনের দিকে আরো 20 কদম আগে গেছি। আমি কেন ফিরি নাই জানোনি? আমি না ফিরার কারণ হইল সে হইল আমার জন্য একটা মহিলা অবৈধ, সে আমার জন্য গায়রে মাহরাম, আমি তার দিকে তাকাইতে পারবো না। আমরা সমাজ এমন পচা, যেই জায়গার মধ্যে বেরিয়েছে ওয়াজ মাহফিলে মানুষ এত দেখা যাইতো না, বেরিয়ে যে জায়গায় সে জায়গায় দেখা যাইবো, মার্কেটে দেখা যাইবো, রাস্তাঘাটে দেখা যাইবো, বিয়ার নাচানাচিতে দেখা যাইবো। আপনারা বলেন এমন অবস্থা সোনার বাংলাদেশে আছে না নাই?
মানুষের ঘুম মনে ভাঙ্গে গেছে যে আপনি ঠিক পেয়েছিলেন। আমার ওয়াজের সমস্যা শেষ। আমি যৎকান ওয়াজ করি আমার ওই মূল সময়টা শেষ। এখন যা দিমু মনে করবেন সব বোনাস। রাজি আছেননি? বোনাস নিবেন আপনারা? বোনাস নিতে অসুবিধা আছে? নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান, আল্লাহর ওলি সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি তার দিকে ফিরে তাকাইলাম না। আমি বললাম মা আপনি যে আমার সালামের জবাব দিলেন, ওই মেয়ে আর আপনি কে হন? বলে সে আমার ছোট বোন, আমি তার বড় বোন। বলে মা আপনারা কি ওই ব্যক্তির সন্তান যেই ছোট বোনরে মায়ের গর্ভে রাখছে আর যেই বড় বোনটা 13 বছর বয়সী ছিল? বলে হ্যাঁ হুজুর, আমার আব্বার নাম হযরতে রুফাই ইবনে আব্দুল্লাহ। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা যান বিদায় হওয়ার পরে আমার এই ছোট বোনটা জন্মগ্রহণ করছে। সে আমার মায়ের গর্ভে 5 মাস ছিল হুজুর, কিন্তু সে আমার আব্বার আদর্শ পায় নাই। আমার আব্বা যেমন ভালো ছিল এমন ভালো হয় নাই। দেখবেন বহুত বাপ বালা পুতই ফোংডা স্যাংডা হয় না? এই ফুতের কারণে বাপের ইজ্জত নষ্ট হয়, ধ্বংস হয় না? এটার কারণ কি জানেন? আমার কাছে কথা আছে। এটার কারণ কি? মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের যে হক মা বাবার আসিল ওই দায়িত্ব পালন করে না। আপনি কি মনে করেন যে আপনার ফুতে আপনার বাদ দেয় না, এটার লেগে শুধু ফুতে দেয় না? আপনার ফুতে আপনার সাথে বাজে ব্যবহার করে এটার লেগে শুধু আপনার ফুতে দেয় না? আপনার ফুতে আপনার মারে এটার লেগে আপনার ফুতে দেয় না? আপনারও কিছু দোষ আছে। হুজুর কেমনে? সন্তান জন্ম দেওয়ার পর মনে করছেন আপনি ভাত খাওয়াইলে শুধু লালন পালন হয়ে গেছে না। একটা মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর 6টা দায়িত্ব। কয়টা? তোরে কয় না তো। 1 নাম্বার, জন্ম নেওয়ার পর তার কানে আজান দেওয়া। 2 নাম্বার, ছেলে হোক মেয়ে হোক 7 দিনের মাথায় চুল কামাইয়া দেওয়া। 3 নাম্বার, জন্ম নেওয়ার পর ওই সন্তানের 7 দিনের মাথায় তার একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার, সন্তান জন্ম নেওয়ার পর যদি মা বাবা স্বাবলম্বী হয়, ছেলে হইলে 1টা ছাগল, মেয়ে হইলে মেয়ে 1টা ছাগল, ছেলে হইলে 2টা ছাগল 7 দিনের মাথায় আকিকা দেওয়া যদি সম্ভব হয়। না হইলে যখন হাতে টাকা হবে তখন আকিকা দেওয়া। 5 নাম্বার দায়িত্ব, সন্তান প্রাপ্তবয়স্ক হইলে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করা, 10 বছর থেকে নামাজের জন্য প্রহার করা। 6 নাম্বার দায়িত্ব, ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া। যদি আপনি 6টা দায়িত্ব পালন করেন, মৌলিক দায়িত্ব, এরপরে খাওয়াইতে পারলেন কি পারলেন না, আপনার সন্তান আদর্শ ছাড়া হবে না, আদর্শওয়ালা হবে। কারণ কোরআন যে শিখছে, নামাজ যে শিখছে এবং তার শরঈ বিধানগুলা যে পালন করছে, এ সন্তান কোনোদিন মা বাপের ভাত না দিয়ে থাকতে পারে না। এ সন্তান কোনোদিন মা বাপরে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে ধমক দিতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে শ্বশুর শাশুড়িরে বেশি সম্মান দিয়ে মা বাপরে কম সম্মান দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনি পালন করছেন কি করেন না, এটা আপনার সাথে। আপনি দূর কারণ হারিয়ে কোন কি দইছে কোন কথাটা কোন মাদ্রাসা দিলে ফলাইও চললে পড়াইও না। আচ্ছা অবুঝি এটারও কাহিনী আছে। আমরা সমাজে মানুষ মাদ্রাসার দিয়ে কোন ফলাটা জানেননি? যে এটা একটু যাবা, যেটা একটু একটু লুলা, যেটা মোটামুটি কথা আইয়ে না, এটারে নিয়ে দেয় মাদ্রাসা।
আপনি কথা কন না কেন? আর এটা মোটামুটি একটু ফুক্ত, এটা নিয়ে সায়েন্সে ভর্তি করা। আবার দেখবেন বর্তমানে ফয়সালারা মোটামুটি কোরআনে হাফেজ বানায় বা মাদ্রাসায় পড়ায়, কিন্তু বহুত ফয়সালারা এদের ফুলামাইনের মাদ্রাসায় পড়ায় কিন্তু মোল্লাগিরি করবো, 100টি হাদিয়া লইব, 100টি হাদিয়া না, আমার মতো মোটামুটি 50-60 টাকা দিতে না। কথা কয় না কি লেগে? আপনারা দুয়ার বরকত আমার এখন 6-6টা মাদ্রাসা চলে। আমি হিসাব করে দেখি 1170 জন আমার মাদ্রাসার পোলাপান আছে। এটা আমাদের মাদ্রাসার আমাদের এই বড় ভাই, উনি একজন মুফতি প্লাস মুহাদ্দিস। আমার শুধু আজকে আমার লগে একটু দূর আইছে, মাঝে মাঝে আবদার করে আমার লগে আনি, বেটার একজন ভাত খাওয়াইছিল। আমি চিন্তা ছিল, মনে করছি আইয়া লগ লোক খামু, সাথে সাথে বৃষ্টি হয়েছে, যতক্ষণ হুজুরে আমার বয়ে ওয়াট করছে ততক্ষণে ভাত খাওয়া যেত। আমি ওনারা আমার সাথে নিয়ে ভাত রেডি করেন, তরকারি গরম করেন, যারা ঘরে খানা। উনি 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 নিজে নিজে আমাদের একটা মাদ্রাসা উনি নিজে মালিক, নিজে পরিচালনা করে। উনি যেভাবে পরিচালনা করে হেবেটার কাছ থেকে ফোলাইন বাগ ধরে না, উল্টা বেটারে দেখলে ফোলাইন মোটামুটি ডর হিনতে ধর। যে ফোলাইন ভাগ্যা যা কুমিল্লা চকবাজার নূরপুর তাফিজুল কোরআন মাদ্রাসা নিয়ে দিয়ে গেল। আমার এনে জেলখানার মতো বাগনের লাইন নেই, মানে আপনি তো নিয়ে দেন আল্লাহর রস্তিয়ে ফরানের লেগে। মনে রাখেন, আল্লাহর রস্তিয়ে ফরানের লেগে যারা যারা দেন, আল্লাহর রস্তি দান সৎকার টেহা দিয়ে ফরতে ফরতে ওলা সিনার থেকে এলেমে নূর দেখবে। কথা বুঝছেন? এতে দেখেন না বিভিন্ন জায়গায় মাদ্রাসার ফুলামেন্টে দিয়ে এমনি ছাওয়াই, খালি ছাওয়াই। এটা মাদ্রাসার দোষ না, তো সামনের আমনেও তো সান আল্লাহর রস্তে ফরাইতে। আপনি আপনার ফুটকার ভিতরে 2-3 হাজার 4 হাজার যদি খরচ করে একটা ভালো মাদ্রাসায় দিতেন, এ ফুটের কি দিয়ে খোঁজাইতো? কথা কেন? মানে আপনি তো দেন হুজুর আমার সমর্থ নাই, হুজুর নিতে কিন্তু বালা বালা মাশাআল্লাহ লুঙ্গি দি বালা বালা দি কিন্তু মাসে মাসে ডিজবেল কিন্তু ঠিক মতো দেয়, ওয়াইফের বিল ভালো মতো দেয়, কিন্তু ফোলার মাদ্রাসার বিল আর মুক্তবির বিল ঠিক মতো দেয় না। এই ফুটে মা বাপের মুড়িয়াই বই দেয় ঠিক। আপনার কষ্ট হইতেছে? আমি 2-3 মাহফিলের ওয়াজ মনে 1 ঘন্টাতে করছি আপনাদের কাছে, অনেকগুলো ওয়াজ আমি আপনাদের কাছে প্রকাশ করছি, আমি চেষ্টা করছি। আর ওয়াজ হয়েছে এইটা, যখন প্রথম যেটি দুইছি এটা হচ্ছে মূল ওয়াজ। মেম্বার আসেনি? মেম্বার আছেন আপনারা? বইয়েন মাশাআল্লাহ। কি হয় বেটা, কয়টা টোয়া? আমি তো তাতে 25 বাজে আর কি, 1.5 ঘন্টা হয়েছে। তো শেষ আমি আমার কথাটা বলি, হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে, জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ তোমরা শুনো। আমি মাইয়ারে বললাম, আমি তোমাদের কাছে একটা খবর দেওয়ার জন্য আসছি, তোমার আব্বাজান কবরে কষ্ট পাইতেছে। আমি জানতে চাই আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে কবরের খবর, পরবর্তী খবর আল্লাহর ওলিরা বলতে পারে কি পারে না? ওলিটা হন লাগবো বালা, ওলিটা হন লাগবো খালেস, ওলিটা হন লাগবো মুখলেস। কথা কই না কা? ওলি চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হওয়া লাগবো। ইবনে মাজাহ শরীফের 3 নম্বর পৃষ্ঠার 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহ নবী কয়, আল্লাহর ওলি তারা ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ওলির চেহারার দিকে চাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়। বলে হুজুর কেমনে? আল্লাহর তো দেখছি না, আল্লাহর কথা কেমনে ওলির দিকে চাইলে মনে হইব? আরে আল্লাহর ওলির ঈমান, আল্লাহর ওলির আখলাক, আল্লাহর ওলির আমল দেখলে মনে হইবে এটা আল্লাহওয়ালা ব্যক্তি। হ্যাঁ, এটাই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো। আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারলে তোমার অন্তরটাও ঠান্ডা হবে। জন্য আসে কয়, ওরে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওরে কলব জিন্দা হয়ে যাবে, ইলমে লাদুনে হাসিল হবে। আরে কলবে জিন্দা হয়ে যাবে, আরে ইলমে লাদুন হাসিল হবে। আরে নিজের মাঝে দেখতে পাবি স্বয়ং রাব্বানা, আরে নিজের মাঝে দেখতে পাবি স্বয়ং রাব্বানা। ঘুমায়ও না মায়ের ঘুমে, আশেক জামানা, হায়রে আখের জামানা। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার রে, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা আমি দেখছি গো তোমার আব্বা জানের অর্ধেক শরীর আযাব, অর্ধেক শরীর ভালো। আমি এখন বুঝতে পারছি আল্লাহ তাআলা তোমার আব্বা জানের অর্ধেক শরীর ভালো রাখছে তুমি বড় মাইয়ার কারণে, আর অর্ধেক শরীরে আযাব দিছে এই ছোট মাইয়ার কারণে। ছোট মাইয়ার এই কথাটা শোনার সাথে সাথে একটা লাফ দিয়া সাইদ ইবনে মুসাইয়াবের পা গুলার মধ্যে আঞ্জা করে ধরছে। হুজুর
যেই বাপের জন্মের পরে দেখছি না, যেই বাপের সাক্ষাৎ পাইছি না, যেই বাপরে একবার বাপ কইয়া ডাকতে পারছি না, আমার বাপে বুঝি আমার কারণে কবরের আযাবে জ্বলতাছে। হুজুর গো, আমি আর কোনোদিন ব্যাপারটা চলতাম না, বেহায়াপনা করতাম না। হুজুর আপনি বলেন না আমি কেমনে দুনিয়াতে চলতাম। হুজুর কয় মহিলা আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন হযরতে এমনি হুননি কোন রকম। আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি গুলিস্তা এবং গুরুস্তা লেখছেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ, আমি নিজেই তো আমার বউরে কন্ট্রোল করতে কষ্ট হয়েছে। আল্লামা শেখ সাদী কেন? বলে কেন জানো, আমি আমার এক ছাত্ররে পড়াইতেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি। তো দুপুরবেলা হঠাৎ করে আমার ছাত্র বাড়িতে যাবে খাবার খাইতে, আমি তারে কইলাম বাড়িতে যাইও না, আমার বাড়িতেই খাবার খাইও। আমি পেছনে গেলাম, দেখলাম আমার স্ত্রী কি রান্না করছে। আমি যাই দেখি মাটির পাতিলের ভিতরে চাউল আর পানি দিয়ে রাখছে, তরকারি নিয়ে সবজি কুইটা চাউলের পানি দিয়ে রাখছে। আমি জিগেলাম এখনো রান্না করলা না, দুপুর গড়ায় গেল, খাবে কি? বলে হ্যাঁ খাবে। বলে কি খাবে? বলতো রান্না তো করেন নাই, লাকড়ি এনে দেন নাই। তো জামাই কো লাকড়ি সন্ধান করতে পারলো না। আসলে লাকড়ি সন্ধান করা কি এটা বউর কাজ? কার কাজ? স্বামীর কাজ। তো আল্লামা শেখ সাদীর বউ সেদ্দা যে ডেগের ফাতিলটা, এটা হলো আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে আমি ধুরুম করে বাড়ি মারছে। বাড়ি মারাতে ডেগের তলাটা ভাঙ্গা যে কাঁচাটা আছে আল্লামা শেখ সাদীর গলার ভিতরে ফুলের মালা যেমন এমন হয়ে গেছে। আচ্ছা আমরা বেড়া যদি হয়তো ধুরুম করে একটা খিস্ত না, আপনি যদি হইতেন খিস্তেন। আল্লামা শেখ সাদীকে আমি আমার বউরে মারি নি। কি করছেন? আমি তার কৌশলে বিচার করছি। কেমনে বিচার করছেন? আমি আমার স্ত্রীরে কইলাম, ঠিক আছে, যেহেতু তুমি এক সামান্য একটা বিষয় নিয়ে আমার এই কথাটাই এভাবেই আঘাত করলা, তোমার আমি মানলাম না। আমি এখন বাইরে মানুষের কাছে যাই কমু, দেখো আমার বউ আমার কত ভালোবাসে, আমারে ওই যে ব্যাগের কাছারে গলা আটকে দিছে, আমার বউ আমার আদর করে মোহাব্বত করে মালাটা দিছে। আল্লামা শেখ সাদীর স্ত্রী উনি লাভ দিয়ে ওনার পায়ে ধরে ফেলছেন, স্বামী এই কথা যদি আপনি মানুষের কাছে যায় কোন মানুষে কব আসলে তো আল্লামা শেখ সাদীর বউটা বাজে মানুষ না, স্বামী এটা কইরেন না, আপনার কাছে ক্ষমা চাই। মহিলারা স্বামীর সাথে ঝগড়া হইব, নবীজি বলতেছেন স্বামীর সাথে যদি ঝগড়া হয় রাত্রবেলা জামাই বোর বালিশ হইব একটা। কয়টা? একটা। কিন্তু আপনারা ঝগড়া লাগলে মাঝখানে কোল বালিশ দিয়ে দেন। বাচ্চা আগে এক সাইডে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় এদিন বাচ্চা মাঝখানে চলে আসে। মা মনে রাখেন গো, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। বলে কিভাবে জবাব দেওয়া লাগবো? যে কোনো স্বামী স্ত্রী যদি রাত্রবেলা একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে আর পৃথিবীর যত খালি জায়গা থাকবে, আল্লাহ এই মহিলার জন্য রহমত দিয়ে ভরপুর করে দিব। মহিলারা তো এই চালাকি বুঝে না, মহিলারা তো এই নিয়ামতের কথা বুঝে না। আব্বা আল্লাহর রাস্তায় এগুলা পালন করার চেষ্টা করেন। ওই আল্লামা শেখ সাদী যখন ঘর থেকে বের হয়েছে, ছাত্র জিগায় হুজুর এত ছাত্র কন্ট্রোল করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। আল্লামা শেখ সাদী উত্তর দেয়, বাবা আরেকটা বিয়ের কথা কইলা, 3টা শয়তান ফালতে পারি না, তুমি বলা 5টা শয়তান ফালতে। ছাত্রকে হুজুর কইলাম আরেকটা বিয়ের কথা, আপনি কইলেন যে শয়তানের কথা। বুঝলাম না হুজুর কাহিনীটা। আল্লামা শেখ সাদীকে, বাবা একটা পুরুষের সাথে একটা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য, একটা নারীর সাথে 2টা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য। এখন যদি আরেকটা বিয়ে করি তাহলে এই আরেকটা নারী লোক কয়টা শয়তান হইব? 2টা। কয়টা হইব? 5টা। বাবা যে 3টা আছে 3টাই বালা, এটা লইয়ে ভালো থাকি। আব্বা স্ত্রীর সাথে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, আপনি একটু কষ্ট করে কন্ট্রোল করে সংসারটা সুন্দর করে চালাইয়েন। বউয়ের বদনাম মানুষের কাছে কইয়েন না। আর যারা আছে মহিলারা, আপনার স্বামীর সাথে ঝগড়া হইলে আপনি বোনের কাছে, নন্দের কাছে, অমুকের কাছে ঝগড়া করলে এগুলো বলেন, পরে আবার ঠিকই মিলেন, কিন্তু আপনার স্বামী কিন্তু 10 জনের কাছে কালার হয়ে যায়। মা এগুলা করিস না, এগুলার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের কথাটা বলি। ওই মহিলা মাইয়াটা কয়, হুজুর আপনি আমার কন্যা কোন ইবাদত করলে আমার আব্বার আল্লাহ মাফ করব? হুজুর কয় 5 ওয়াক্ত নামাজ, পর্দা, লজ্জাস্থানের হেফাজত, এবং তোমার তো স্বামী নাই, তুমি নিজের মতো করে সুন্দরভাবে চলবা, যেন তোমার নিজের হেফাজত হয়, পর্দা করে চলবা। হুজুর ঠিক আছে। 7 দিন চলছে, মহিলা আর বেপর্দা চলে না। 7 দিনের মাথায় সাঈদ ইবনে মুসাইয়াবের কাছে যে কই, হুজুর আপনার কাছে ফরিয়াদ, ও হুজুর আপনি কন্যা আমার আব্বা কেমন আছে? হুজুর কেমন আরেক বিপদে ফেলাইছে। আমি এশরাকের নামাজ পড়তে যাইয়া তার বাপেরে দেখছি, কিন্তু এখন তো আর দেখি না। মনে রাখবেন আপনারা যারা স্বপ্ন দেখেন, মা রে বাপরে দাদা দাদিরে, স্বপ্ন তাকে দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে ওই মৃত ব্যক্তির উপকার হবে। স্বপ্ন দেখলে সাথে সাথে তার লেগে দোয়া করবেন। কি করবেন? হুজুর দিয়ে ফরাইতে পারেন আর না পারেন, নিজে একটু দোয়া করে নেবেন। করলে কি হইব? আল্লাহ আপনার দোয়ার বরকতে পারে মাফ করবে। বলে হুজুর দোয়া দিয়ে লাভ হইব কি? আল্লাহর নবী বলতেছে, একটা মৃত ব্যক্তির জন্য কোনো জীবিত ব্যক্তি যদি দোয়া করে, সমুদ্রের মাঝখানে একটা লোক ডুইবা যাইতেছে, হঠাৎ নৌকা যায় তার উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সে তার থেকে বেশি খুশি হয়। আমরা সমাধানের শিক্ষা দিতেছে।
জানাজার নামাজ পড়ছো তাড়াতাড়ি লাশ মারি দিয়ে দোয়ার দরকার নেই। আল্লাহ নবী কই ইদা সল্লাই তোমার আল্লাহ মাইয়িতি ফাকলিতুল দোয়া, যখন তোমরা জানাজার নামাজ পড়ো তখন তার জন্য দোয়া করো। মৌলবী কয় দোয়া করো না, আল্লাহ নবী কয় দোয়া করো। মৌলবীটা মানবেন না নবীটা মানবেন? নবী কয় দোয়া করো। আমি অনেকগুলো বিষয় বলার চেষ্টা করতেছি। তখন আল্লাহর ওলি বলছে, মা এখন তার আমি তোমার বলতে পারতেছি না, তবে তোমার একটা কথা বলি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো, দেখবা আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা ফিরে আসে, আমার আল্লাহ তাআলা তোমার আব্বা কেমন আছে জানাই দিব। মহিলা কয়, আমি আমার হুজুরের কথা শুনা একটানা 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি। 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর হঠাৎ করে আমি একদিন দেখি আমার ঘরের ভিতরে একটা নূরের আলো চকমক চকমক করতেছে। আমি নূরের আলোটা দেখা আমি জিগাইলাম, কে আপনি? উনি ওনার শরীর থেকে সাদা রঙের একটা পোশাক আলগি দিয়া কয়, মা আমি তোমার আব্বা। আব্বা আপনার শরীরে না অর্ধেক আগুনে আর অর্ধেক ভালো ছিল। বলে, মা তুমি যে গত 7 দিন আগে তওবা করছো আর বেপরদা থাকতা না, নামাজ ছাড়তা না, আল্লাহ তাআলা তুমি মাইয়ার দোয়ার কারণে আমি আব্বারে মাফ কইরা জান্নাতের পোশাক পরে তোমার সামনে দেখাই দিছে। ও কিন্তু আপনাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে, আল্লাহ যেন আপনাদের মা বাবারে মাফ করে দেয়। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার মা বাপ জীবিত, আল্লাহ যেন আমার মা বাপরে মাফ কইরা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া কারা কারা করবেন হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী নবী দয়াল নবী তুমি গুণময় মাওয়া আল্লাহ আল্লাহ কৌসারের মালিক নবী, কৌসার পিলাইবা পাপি তবি উদারিত গো নবী, সরদাতে পরিবা গো নবী দয়াল নবী তুমি গুণময় মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা মুহাম্মদ ইউনুসুর রহমান হুজুর, আমি আমিন আমিন কই হুজুর দোয়া রাখ, আমি শুধু দোয়া রাখ, আমি আমিন আমিন একবার সূরা ফাতিহা 3বার সূরা ইখলাস করি। মারহাবা মারহাবা। এবং কবরবাসীর জন্য, সকল কবরবাসীর জন্য দোয়া করবে। আমাদের প্রবাসে এই ভিন্ন করার মানুষ অনেক মানুষ আছে, তাদের জন্য দোয়া করবে। এবং আপনাদের সামনের দিকে যে আল্লাহ ভালোভাবে আমরা মাটি করতে পারি এটার জন্য দোয়া করবে। সকল মানুষকে যে আল্লাহ সুস্থ রাখে এটার জন্য দোয়া করবে। আর আমার কিন্তু মা নাই, এখানে অনেক মানুষের এটি মা নাই, বাপের আরো বাপ নাই। আর আমার একজন মামি ভীষণ অসুস্থ, মামির জন্য দোয়া করবে। আল্লাহ সবাই দোয়া কবুল করুক। শোনেন না, কারণ না আগামী বছর তবরুক করবেন, কারণ বাহিরের এলাকা থেকে মানুষ আসে আপনার এলাকাতে আইসা, মানে মাহফিলের বরকত, একটা বরকত নিয়ে বাড়ি যেতে হবে, এই ব্যবস্থাটা ভবিষ্যতে করবেন আল্লাহ। যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ করি, হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহিম রহমান নামটি তোমার আল্লাহ
আছে আমরার জানা, সেই নামের উসিলায় গো গুনাহ করে দাও না ক্ষমা। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ যাইব কার কাছে, রহিম ও রহমান নামের উসিলায় মাফ করো আমরা রে। দয়াল রে আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার। আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। এই মজলিসে যার হাতটা তোমার মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। কে জানে হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও বাবুদু। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখতো না। আল্লাহ যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। অনেক সন্তানেরা মা হারায়া বাবা হারায়া কান্দে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের ওই আমার আল্লাহ। আমরা রাম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে, আমার দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি। আমরা রে তোমার মায়া লাগে আল্লাহ। যাদের মা বাবা কবরে গো, বাবা আদম আলাইহিস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। মেম্বার সাহেব দোয়া চাইছে, মা নাই, মার কবর নাজাতের ফয়সালা করো। সভাপতি মহোদয় দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করো। বিশেষ করে সহসভাপতির মাও নাই, বাবাও নাই, দোয়া চাইছে কবুল করো। আমার পাগলা ভাই উনিও দোয়া চাইছে, ওনার দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমার আরেক ভাই রাশিয়া যাবে নিয়ত করেছে, ওনার যাওয়া কবুল করো। এ এলাকার সহ সমস্ত পৃথিবীর প্রবাসীদেরকে কবুল করে নাও। প্রবাসীর বাড়িতে বিদেশের বাড়িতে কামাই দিতে বরকত দাও। প্রবাসীদেরকে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো। প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সব সময় সুস্থ রাখো, যেন বাংলাদেশের রেমিটেন্সকে আরো উঁচা তুলতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। আমাদের কুদ্দুস কাকার জন্য দোয়া চা হইছে, ওনারও কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার শরীফ তার মা বাবার জন্য দোয়া চাইছে, অনেকে 11,000, অনেকে 10,000, 5,000, 2,000, 1,000 পর্যন্ত যারা যারা দান করছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। ও আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে। পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের খাস দোয়া কবুল মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আগামী বছর যারা যারা মাহফিলের জন্য আঞ্জাম দেয় তাদেরকেও কবুল করো। খলিফাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটি সদস্যরে কবুল মঞ্জুর করো। মেম্বার সাহেবের মামির জন্য দোয়া চাই, ওনার মামিরে তুমি কবুল মঞ্জুর করে
শেফা দান করো। ও আল্লাহ, যারা কষ্ট করে বয়ান শ্রবণ করেছে, আমি মূর্খ মানুষ যা বলেছি এই কথাগুলো আমল করার মতো আমল করার তৌফিক দাও। ভুল বেয়াদবি মাফ করে তোমার হাবিবের উসিলে আমাদেরকে কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে আমার সফর সঙ্গী ভাই, আমার বড় ভাই কামাল হোসেন সাহেবের আব্বা জান অন্ধকার কবরে, ওনার আব্বার কবর নাজাতের ফয়সালা করে আম্মার হায়াতে বরকত দাও, ওনার সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা আর মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ আপনারা কবুল করুন।